السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، فعن مطرف عن أبيه رضي الله عنه قال: أتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ: ألهاكم التكاثر. قال: يقول ابن آدم: مالي مالي. قال: وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت. الله أكبر। এই হাদিসটি পাঠ করলাম সহিহ মুসলিম থেকে, কিতাবুজ জুহদ ওয়ার রাকায়েব, হাদিস নম্বর 2958। মুতাররিফ তার বাপ, তার পিতা আব্দুল্লাহ বিন শাখীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, আব্দুল্লাহ বিন শাখীর রাদিয়াল্লাহু আনহু, আমি আসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সময় যখন তিনি পাঠ করছিলেন আলহাকুমুত তাকাসুর। তোমাদেরকে দুনিয়ার লোভ লালসা, অধিক কামাইয়ের লোভ লালসা, প্রাচুর্যের আধিক্যের লোভ লালসা গাফিল করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর মানে বেশি খাওয়ার লোভ, এর প্রতিযোগিতা গাফিল করে দিয়েছে। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার চিন্তাই মানুষ বেশি করে, আখিরাতের চিন্তা কয়জন করে? আল্লাহুল মুস্তাআন, খুব কম করে। আল্লাহ পাক নিজেই বলেছেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কম। এই আয়াতটি পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আদম সন্তান বলে, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت। হে আদম সন্তান, তোমার তো কোনো মাল নেই, কি সম্পদ তোমার? তবে ততটুকুই যতটুকু খাবে তুমি আর নষ্ট করবে। বস্ত্র পরবে আর পুরাতন করবে, সদকা করবে আর এটা জমা রাখবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এগুলো তোমার সম্পদ। যা খেলেন তা আপনার, যা পড়লেন তা আপনার, আর যা সদকা করলেন আর জমা রাখলেন ওইটাই আসল জমা। এটাই তোমার। এগুলো সব জরুরি। খাবার খাওয়া জরুরি, খাবার পরিধান জরুরি, সন্দেহ নেই। কিন্তু এগুলোর মধ্যে সর্বোত্তম কোনটা? সদকা করেছিলাম আর ওইটা আল্লাহর কাছে জমা থাকলো। সুবহানাল্লাহ। দেখবেন কেউ না, তার ভবিষ্যতের চিন্তা আছে ভাই। তো অনেকে মনে করে ভবিষ্যৎ বলতে এই দুনিয়া, আগামীকাল, পরশু, এইটাই। আপনার কি এটা আসল ভবিষ্যৎ? রব বলেছেন সূরাতুল আলা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা এই পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং পরিপূর্ণ স্থায়ী। এই হাদিস একটু পাঠ করলাম, একটু খেয়াল করি আমরা। এই দুনিয়ার জন্য কত ত্যাগ, কিন্তু অনেকেই আছে কামাই করতে সময় হালাল কামাই করছে না হারাম কামাই করছে, ওইটা আর দেখে না। সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, আমানতের খেয়ানত করছে,
ব্যবসা বাণিজ্যে ধোঁকা প্রতারণার আশ্রয় নিচ্ছে। খবরদার এইসব থেকে দূরে থাকেন। হালালের উপর চলেন। এক লোকমা দুই লোকমা ভাত খেতে পারেন, আলহামদুলিল্লাহ। কি এত বড় বড় অট্টালিকা, এইটা করছে তো আমি ওইটা করবো, এটা করছে ওইটা করবো, শুধু এই চিন্তাই। আপনি দেখলেন না আপনার আখিরাতের কি অবস্থা হচ্ছে আর না হচ্ছে। মুসলিম, আখিরাতকে সামনে রেখে আপনি দুনিয়া কামাই করুন। হালাল হারাম বুঝে চলুন, হারাম থেকে বাঁচুন, হালালের উপর চলুন। আল্লাহ সম্পদ দিয়ে আলহামদুলিল্লাহ ভালো পথে ব্যবহার করুন। সন্তান সন্ততি আছে, তাদেরকে দিক নির্দেশনা দিন, সঠিক পথে রাখার চেষ্টা করুন। এরকম যদি আপনি করেন তাহলে আপনার দুনিয়াতেও সুখ, আখিরাতেও সুখ। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আপনার কবরে চলে গেলে আপনার আমল, জারি আমল বাকি থাকবে। সন্তানাদি যদি নেককার হয়, ওইটাও আমল জারি। তবে কথা, যদি আপনি চেষ্টা করেন এর সত্ত্বেও হচ্ছে না, ওইটা আপনি তো আপনার দায়িত্ব আদায় করলেন। আপনি আপনার সন্তানকে হকের পথে রাখার চেষ্টা করলেন, কিন্তু ওরা থাকলো না, তার মানে এটা নয় আপনার প্রচেষ্টা বৃথা হয়ে গেছে। আপনি তো আপনার দায়িত্ব আদায় করলেন। আপনি অবশ্যই এর প্রতিদান রব্বুল আলামিনের কাছে পাবেন। বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।